সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও সরকারি চাকুরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোড থেকে মানববন্ধন শুরু করে 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে রাস্তা অবরোধ করে অবস্থান করে সাধারণ শিক্ষার্থীরা। এমন সময় বৃষ্টি আসার পরেও থামেনি তাদের কর্মসূচি। বঙ্গবন্ধুর বাংলায় কোটা প্রথা ঠাঁই নাই, মুক্তিযোদ্ধা বিরোধী অপশক্তিরা নিপাত যাক, দেশ স্বাধীন করলো যারা, কেন অপমানিত হবে তারা। কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে না, বরং সমতা বিধান করে। মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ চলবে না, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানহানি করা যাবে না। এ সময় এমন সব স্লোগানে প্রতিবাদ জানান তারা। বক্তারা জানান, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের ছাত্র সমাজ তৎপর ছিল, আছে এবং থাকবে। একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারি চাকুরিতে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান সুযোগ সুবিধা সৃষ্টি করার কোনো বিকল্প নেই। বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা সোচ্চার রয়েছে। কোটা পদ্ধতি সংস্কার চেয়ে 4টি দাবি তুলে ধরেন তারা। 1. 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় শূন্য পদ পূরণ করতে হবে। 2. ব্যক্তি তার জীবন দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা ব্যবহার করতে পারবে। উল্লেখ্য, পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। 3. প্রতি জনশুমারির সাথে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত করতে হবে। 4. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় রাবির বিভিন্ন বিভাগের প্রায় 1000 শিক্ষার্থীরা উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে।